আজকে যে দেশ সম্পর্কে জানাবো সে দেশে ঘুরতে গিয়ে আপনি যদি কোনো মহিলার অনুমতি না নিয়ে ছবি তোলেন তাহলে আপনাকে জেল পর্যন্ত যেতে হতে পারে। মধ্য এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ হচ্ছে উজবেকিস্তান। এই উজবেকিস্তান দেশটি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করবার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি বৃহৎ প্রজাতান্ত্রিক রাষ্ট্র। 91 সাল পর্যন্ত এটি সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। উজবেকিস্তান দেশটি 1991 সালের 5 ডিসেম্বর গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ হিসেবে স্বীকৃতি পায়। দেশটির মোট জনসংখ্যা 3.3 কোটি। উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশখন্দ, যেটি শুধুমাত্র সবচেয়ে বড় শহরই নয়, দেশের সবচেয়ে সুন্দর শহর। উজবেকিস্তানের মানুষেরা ছেলে বা মেয়ে হোক তারা খুবই ইমোশনাল হয়, তাই তাদের সাথে কথা বলতে হয় খুব ভেবেচিন্তে। যারা পাউরুটি খেতে ভালোবাসেন তাদের জন্য উজবেকিস্তান হচ্ছে স্বর্গের দেশ। এখানে যেমন বিভিন্ন ধরনের পাউরুটি পাওয়া যায় তেমনই পাউরুটি দিয়ে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। উজবেকিস্তানে দুটি পুরুষ হাত মেলাতেই পারে, তবে কোনো পুরুষ কোনো মহিলার সাথে হাত মেলাতে পারবে না। কিছু বছর আগে অব্দি উজবেকিস্তানে তেমন পর্যটক যেত না, তবে বর্তমানে ঐতিহাসিক স্থাপনার জন্য বছরে প্রায় 5 লাখ পর্যটক উজবেকিস্তানে যায়। আর এখানে বিয়ে করা মানে লম্বা অনুষ্ঠান, যেখানে বিয়ের অনুষ্ঠান একদিনে শেষ হয় না বরং 7 দিন চলে। আপনার মনে হতে পারে এটা কোনো বিয়ের অনুষ্ঠান না, যেন বিশ্বকাপ চলছে। ক্লোভ হচ্ছে এখানকার জাতীয় খাবার, যেটা এখানে সব রোগের ওষুধ হিসেবে পরিচিত। এখানে আপনি যদি কারো বাসায় অতিথি হয়ে বেড়াতে যান তবে তারা আপনাকে সর্বপ্রথম এক গ্লাস চা দিয়ে আপনাকে আপ্যায়ন করবে। টুপিকে তারা এতটাই সিরিয়াসলি নেয় যে একবেলা না খেয়ে থাকতে পারে, কিন্তু মাথায় টুপি না দিয়ে তারা থাকতেই পারে না। বিয়ের শাদীতে তাদের কাছে 5 থেকে 6 জন গেস্ট নর্মাল ব্যাপার। এখানে কোনো উৎসবে মিউজিক না বাজালে তাদের কাছে উৎসবে মনে হয় না। ডিজে না থাকলে লাউড স্পিকার থাকবেই। এখানে কোনো বাড়িতে বেড়াতে গেলে আপনাকে 1 প্লেট নয় 5 প্লেট খাবার দেওয়া হবে, কিন্তু আপনি যদি না খান তবে তারা অপমান বোধ করবে। এখানে কনে দেখা অনুষ্ঠান মানে 50 জন আত্মীয় হাজির। বিয়ের জন্য কোনো মেয়ে দেখতে গেলে ছেলে বাসা থেকে সর্বনিম্ন 50 জন মানুষ মেয়ে দেখতে আসবে। আপনি যদি এখানে কোনো গ্রামে ঘুরতে যান তবে অনেক মেয়ে আপনার কাছে জানতে চাইবে আপনি বিয়ে করেছেন কিনা। উজবেকিস্তানের বেশিরভাগ মহিলারাই বাড়িতে কাপড় বুননের কাজ করে। আমাদের দেশে যেমন যে কোনো শুভ কাজে মিষ্টি মুখ করানো হয়, তেমনই উজবেকিস্তানে যে কোনো শুভ কাজে পাউরুটি খাওয়ানো হয়। এই পাউরুটিকে তারা এতটাই সম্মান দেয় যে একে কখনো ছুরি দিয়ে কাটা যায় না, হাত দিয়ে ছিঁড়ে খাওয়া হয়। আর এটাকে কখনো নষ্ট বা বাইরে ফেলে দেওয়া যায় না। উজবেকিস্তানের মানুষেরা নিজেদের প্রাইভেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তাই তারা অপরিচিত কারোর সাথে তেমন ভাবে মিশতেও চায় না। তাদের কাছে পরিবার সাথে থাকলে আর কিছু চায় না। উজবেকিস্তানের দারিদ্রতার হার খুবই বেশি। উজবেকিস্তানে সবচেয়ে বেশি সোনা উত্তোলন করা হয়, কিন্তু তুলোকে এখানে সাদা সোনা বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে তুলো চাষ করা হয় এবং বিদেশে এক্সপোর্ট করা হয়। এখানে এত ধরনের পাউরুটি পাওয়া যায় এবং এগুলোর মান এতটাই ভালো যে বিদেশের বাজারে এর খুব চাহিদা রয়েছে। টিউলিপ ফুল যেমন সুন্দর তেমনই সুন্দর দেখতে তার বাগান। উজবেকিস্তানে গেলে নিশ্চয়ই দেখতে পারবেন টিউলিপ ফুল উজবেকিস্তানের জাতীয় ফুল। এত দারিদ্রতা ও বেকারত্ব থাকা সত্ত্বেও উজবেকিস্তানে নিরক্ষর মানুষ নেই বললেই চলে, কারণ এখানে 99.99 মানুষই হচ্ছে সাক্ষর। উজবেকিস্তানের মানুষের দুবেলা ভালো করে খাবার না জুটলেও এখানকার মানুষ গড়ে 72 বছর পর্যন্ত বাঁচে। উজবেকিস্তানের পর্যটন শিল্পের অগ্রগতি এ থেকেই বোঝা যায় যে বর্তমানে বেশ কিছু গানের শুটিং উজবেকিস্তানে হতে দেখা যাচ্ছে। এখানে উজবেকিস্তানের মানুষেরা ভারতীয় পর্যটকদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখে না। কিন্তু 2022 সালে ঘটে এক নির্মম ঘটনা। ভারতীয় এক যুবক উজবেকিস্তানের আফরোজা নামের এক মেয়েকে চাকরি দেবার লোভ দেখিয়ে 2022 সালে জানুয়ারিতে দিল্লিতে নিয়ে আসে এবং এখানে নিয়ে আসার পর বিভিন্ন হোটেলে রেখে জোর করে অপকর্মে লিপ্ত করে। উজবেকিস্তানের দেশটির কিছু জায়গায় যেখানে কনে অপহরণের মাধ্যমে জোরপূর্বক বিবাহের ঘটনা ঘটে থাকে। এর মূল কারণ হচ্ছে দারিদ্রতা, কেননা এখানে এক একটি বিয়েতে প্রায় 20 লাখ টাকা খরচ হয়ে থাকে। তাই উজবেকিস্তানের অনেক যুবকরা মনে করেন যে অপহরণের ফলে অনুষ্ঠানের খরচ এবং কনের উভয় মূল্য এড়ানো যায়, তাই তারা অনেকে জোরপূর্বক অপহরণের মাধ্যমে বিয়ে করে থাকে।